পর্বের শুরুতেই দেখা যায় দীপাকে যখন সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দেওয়া হয় তখন উর্মি আবারও এক নতুন ফোন দিয়ে আটে। সে প্রবীরকে বোঝায়, বাবা দাদায়ের বিদায়টা তাড়াতাড়ি চারুর সাথে দিয়ে দিন, তাহলে এই বাড়ি থেকে অশান্তি নিজে থেকেই দূর হয়ে যাবে। এদিকে দীপা বাড়ি থেকে বেরিয়ে এলেও দমে যায়নি। সে অবিনাশ আর রূপাকে ডেকে বলে, এভাবে সরাসরি লড়াই করলে আমরা জিততে পারবো না। ওরা যেমন লুকিয়ে খেলা খেলছে, আমরা অন্য পথে চাল দেবো। এরপরে দেখা যায় দীপা ফোনে কারোর সঙ্গে গোপনে কথা বলে কিছু নির্দেশ দিচ্ছে। কিছুক্ষণ পরে বিস্ময়করভাবে দীপা আবারও সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে। বাড়ির খেয়েটা কেউ টেরি পাওয়ার আগে জন্মাষ্টমী পুজোর আয়োজন শুরু করে দেয়। পাড়ার লোকজনকে নিয়েও পুজোর ব্যবস্থা করে। পরিবারের সবাই যখন বেড়াতে যাওয়ার জন্য ঘর থেকে বেরোয় তখন অবাক হয়ে দেখে দীপা বাড়ির মধ্যেই মহা আয়োজন করে পুজো করছে। আসলে দীপার বারবার ফিরে আসার পেছনে দুটি বড় কারণ হলো, প্রথমত সে সূর্যকে একা ছেড়ে যেতে চায় না, কারণ ডাক্তার বলছেন সূর্যের অতীতের কথা মনে করাতে পারলে সে দ্রুত সেরে উঠবে। আর দ্বিতীয়ত দীপার জানা আছে যে এই বাড়ির ভেতরেই আছে রুডি আর কুন্তলার মতো শত্রু, যারা যে কোনো সময় সর্বনাশ ডেকে আনতে পারে। তাই সবার সুরক্ষার জন্য তারা এই লড়াই, যা কেউ বুঝতে পারছে না। বাড়ির লোকজনও আবার দীপাকে অপমান করে তাড়াতে চাইলে হঠাৎই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে সূর্য। দীপাকে চোখে পড়তেই তার মুখ থেকে বেরিয়ে আসে, আপনি এসেছেন। এরপরে সবার সামনে এমন এক কাজ করে বসে সূর্য যাতে বাড়ির সকলে হতবাক হয়ে যায়। আর এটি ঠিক দীপার পরিকল্পনাই ছিল। এখন প্রশ্ন থেকে গেল, সূর্য আসলে কী করলো যা দেখে সবাই চমকে উঠল?